হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ 11 আলোচনা করব। দেখো এখানে আছে বর্ণ শিখি হস্যই দীর্ঘই। ব মধ্যে নয় রে বর্ণ তালে সয়সী ক্ষয়সী শিখি। এখানে হস্যই আর দীর্ঘই বর্ণ আমরা শিখব। দেখো এখানে আছে শুনি ও বলি তালে সয়সু দন্তে নয়সী শুনি ও ব লহসী বলি। তো এখানে দেখো আমরা কিছু ছবি দেখতে পারছি। এখানে ঘাসের উপর একটি ইট রাখা আছে। এখানে আছে ইট রয়েছে সবুজ ঘাসে, অর্থাৎ সবুজ ঘাসের উপর একটি ইট রয়েছে। এই ইট বর্ণটি বা শব্দটি লিখতে গিয়ে হস্যই বর্ণের প্রয়োজন হয়েছে। হস্যই ট ইট হস্যই। তারপর এখানে যে পাখিটি দেখতে পারছি পাখিটির নাম হচ্ছে ঈগল পাখি। ঈগল ওড়ে ওই আকাশে। এই ঈগল লিখতে যে দেখো দীর্ঘই লেখা হয়েছে। দীর্ঘই গ ল ঈগল দীর্ঘই। তাহলে ইট দিয়ে ঘর বানায় ঈগল পাখি অনেক বড়। তাহলে হস্যইট ইট শব্দ দিয়ে এখানে একটি বাক্য আছে যে ইট দিয়ে ঘর বানায়। আর দীর্ঘই গ ল ঈগল পাখি অনেক বড়, অর্থাৎ এই পাখিটি কিন্তু অনেক বড় পাখি। তারপর দেখো এখানে আছে পড়ি। প ডয়বিন্দ্রয়সী পড়ি হস্যই দীর্ঘই লিখি লহসী ক্ষয়সী লিখি। এখানে হস্য এবং দীর্ঘই আছে এবং পাশে কিভাবে লিখতে হবে অর্থাৎ কোথা থেকে শুরু করতে হবে তা দেখানো আছে। দেখো আমরা যদি দীর্ঘই বর্ণ লিখতে চাই তাহলে এভাবে আমরা উপরে একটি দাগ দিতে পারি, এভাবে সোজা একটি দাগ এবং উপরে এভাবে উড়নি দিতে পারি এবং তারপরে এখানে হর মতো লিখবো। এভাবে আমরা শুরু করব। এখানে যে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে যে দাগ কোথা থেকে কোথায় যাবে, এভাবে হস্যই লিখলাম। একইভাবে আমরা যদি দীর্ঘই লিখতে চাই এখান থেকে আমরা এভাবে শুরু করতে পারি, তারপরে উপরে এভাবে একটি উড়নি দিতে পারি এবং দীর্ঘই এই যে এখান থেকে আবার আমরা শুরু করব এভাবে। তারপর এখানে একটি সোজা দাগ দিয়ে আবার বাঁকা দাগ এভাবে। তো নিচের ফাঁকা ঘরগুলোতেও তোমরা হস্য এবং দীর্ঘই লিখবে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থাকবে তোমরা।